একটা লোককে বিশ্বাস করার আগে তার সম্পর্কে না জেনেই বিশ্বাস করবেন, এটাকে বলে অন্ধভক্তি। অন্ধভক্তি তো একেবারে সবচেয়ে জঘন্য পৃথিবী, যাদের মিনিমাম কমন সেন্স নাই। শক্তির চর্চা করেন না তো শক্তি কি আসমান থেকে পড়বে? তো আমাদেরকে প্রথমেই শেখানো হয়েছে যে মেডিকেলের নলেজ তোমাদের জন্য না, এটা ডাক্তারদের জন্য। উচ্চ রক্তচাপের মূল কারণ কি? সে তার নারীত্ব কোরবানি দিয়ে দিছে, মাতৃত্বকে কোরবানি দিয়ে দিছে, সে মা হইতে পারছে না। আমি একটা সুস্থ লোক, লবণ যদি বেশিও খাই আমার প্রেশার বাড়বে, তুই প্রমাণ করতে পারবি? 2 মাস পরে আসার পর আমার 8 কেজি আবার ওজন কমছে এখন, আলহামদুলিল্লাহ। তারপর স্যারেরা যেটা বলে সবাই যে পাগল বলে, আমারও পাগল বলছে। তো আমি শুধু একটা প্রশ্ন বলছি যে ঠিক আছে আমি পাগল, এখন আপনারা বলেন তো হোমায় আর কি? আপনার ব্যায়াম লাগবে এবং ফ্যাট, ভালো ফ্যাট থাকতে হবে আপনার বডিতে। এই খারাপ ফ্যাট হলে আবার এটা হবে না। তা আল্লাহ তাআলা আপনার নিজান দিছিল, সেটাতে নষ্ট করছেন, খুয়াইছেন, ক্ষয় করছেন, চাইলে আল্লাহ আবার আরেকটা বানায় দিতে পারেন। তার জন্য কি করতে হবে সেটা বুঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা এখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। ওই যে সিলেট থেকে একজন আসতেছে দেখতে পেলাম। আর কে কোথা থেকে আসছেন? ঢাকার বাইরে থেকে কারা কারা দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, তো অনেকে। তা আমিও অবশ্য আজকে ঢাকার বাইরে থেকে আসছি, মানে আমি বান্দরবন থেকে আসলাম, রাত্রে রওনা দিয়ে 12 ঘন্টা জার্নি করে একটু আগে পৌঁছালাম আর কি। ফার্মের মুরগির স্টাইলে আমরা যারা জীবনযাপন করি, বা ফার্মের গরু ছাগলের মতো। এখন ফার্মের গরু ছাগলের সিস্টেমটা কি? ওদেরকে একটা জায়গায় বেঁধে রেখে খালি খাওয়াবে, মোটা তাজা করে কোরবানিতে বেচবে। তার মানে ওদের মোটা তাজা করার মাধ্যমে ওরা কোরবানিতে বিক্রি হবে, মালিকের লাভ হবে। আর আমরা যারা নিজেরা না বুঝা ওই থিওরি ফলো করতেছি, কাজ কাম করি না, 6 বেলা খাই, মোটা তাজা হই, তারপরে আমি কোরবানি হচ্ছে নিজেই, মানে আমার বুক ওপেন হচ্ছে, ওপেন হার্ট, আমার বুক কোরবানি হচ্ছে। আমরা নিজের অর্গান কোরবানি দিতেছি। লিভার ফ্যাটি হইতে হইতে সিরোসিস হইয়া এখন লিভার ট্রান্সপ্লান্ট লাগবে, মানে লিভার কোরবানি হচ্ছে। চোখ এখন ডায়াবেটিসে, এখন ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়ে এখন রেটিনাল ডিটাচমেন্ট, অন্ধ হইয়া গেলাম, চোখ কোরবানি দিয়ে দিলাম। কিডনি এই দীর্ঘদিন ওষুধ খাইতে খাইতে চিকিৎসা করাইতে এখন কিডনির ডায়ালাইসিস লাগে, এরপর ট্রান্সপ্লান্টের জন্য রেডি হইতেছে। তো আমি কিডনি 2টো কোরবানি দিয়ে দিলাম। আমি এখন এই ব্লক বানাইলাম নিজের চেষ্টা, এখন ওই যে রিং ঢুকাইলাম বুকের মধ্যে, তো আমার নিজের টাকা দিয়ে। তার মানে আমি কোরবানি হইতেছি। আমার পুরুষত্ব ছিল, এখন নেই, তাহলে এটা কোরবানি হয়ে গেল। আপনার যৌবন এবং পুরুষত্ব কোরবানি হয়ে গেল। আপনার নারীত্ব ছিল, এখন নেই, এখন পিসিওএস, পিসিওডি মানে পলিসিস্টেড ওভারি, বুকে লোম গজাইছে, দাড়ি হয়েছে, মোচ হয়েছে, ব্রণ হয়েছে, মাথায় টাক পড়ছে, এখন ঘাড়ের এখানে কালো দাগ পড়ে গেছে, বগলে কালো দাগ পড়ে গেছে, চামড়া ফাইটে ফাইটে এরকম দাগ দাগ হয়ে গেছে শরীরের মধ্যে, ঠিক আছে? তো এখন তার মাসিক হয় না, তার বাচ্চাও হয় না। এখন তার মানে নারীত্ব শেষ। সে তার নারীত্ব কোরবানি দিয়ে দিছে, মাতৃত্বকে কোরবানি দিয়ে দিছে, সে মা হইতে পারছে না। পুরুষত্বকে কোরবানি দিয়ে দিছে। কিভাবে? সে এই যে ওই থিওরি মানছে, সে খাইছে দাইছে আর কাম কাজ করে নাই, আর টেনশন করছে আর রাত জাগছে, শেষ। বোঝা গেল? তাইলে এখন ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে এই কটা, যে কোনো লোক সে যদি বেশি খায়, বারবার খায়, প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খায়, সেটাকে যদি ব্যায়াম বা কায়িক শ্রমের মাধ্যমে সেটাকে বার্ন না করে, এবং যদি রাত জাগে এবং টেনশন করে, মানে যে টেনশন করে রাত জাগে সে কি সকালে ওঠে, সে কি রোদ্রে যায়, সে কি ঘাসে হাঁটে? জীবনেও না। যে ঘুমাইতে যায় দেরি করে, সে ভোরে উঠবে, এটা কল্পনাই করা যায় না। তো কোনো রকম যারা একটু আল্লাহকে বেশি ভয় পায় তারা ফজরের নামাজ পড়ে আবার তাড়াতাড়ি ঘুমায় যায়, আর যারা ভয় পায় না ওরা তো পড়েই না। পড়ে ওই কেউ কেউ আবার কাজা পড়ে। তো এখন আপনি ইচ্ছা করে দেরি করে ঘুমাবেন, ইচ্ছা করে দেরি করে উঠবেন, আর ইচ্ছা করে কাজা পড়বেন, এটা হঠাৎ একদিন হইলে ঘটনাটা আল্লাহ মেনে নেবেন, কিন্তু প্রতিদিন হলে এটা তো আপনার নিয়ম, তার মানে এটা তো মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ভুল হলো কি হঠাৎ হয়েছে, আর যেটা রেগুলার করে এটা তো নিয়ম, তার এটা তো ভুল না, নাকি? এটা কি ভুল? ভুল হলো হঠাৎ করে একটা ভুল হয়ে গেছে। আইসিইউতে ছিল আপনার আব্বা, আপনি রাত্রে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারেন না, ভাবছেন ফজর পড়বেন, উঠছেন কিন্তু উঠতে পারেন না হঠাৎ, এটা হলো ভুল, এটা রিয়েল এক্সকিউজ, ঠিক আছে? কিন্তু প্রতিদিন আপনার আব্বা আইসিইউতে থাকে না, কিন্তু আপনি তো ফজরের নামাজ প্রতিদিন কাজা পড়েন, আপনি তো একদিনও ভোরে ওঠেন না,
তাহলে এটাকে কি ভুল বলে, এক্সকিউজ বলা যায়? এটা কি, এটা তার অভ্যাস। তো প্রতিটা মানুষ তার হলো এটাকে বলে কজ অ্যান্ড ইফেক্ট, মানে সে যা করবে সেটা তার প্রতিফল পাবে, মানে কর্ম অনুযায়ী সে অবশ্যই ফল পাবে। ধরেন যে ব্যায়াম করবে সে একরকম রেজাল্ট পাবে, যে করবে না আর একরকম রেজাল্ট পাবে, যে প্রকৃত খাবার খাবে সে একরকম রেজাল্ট পাবে, যে বিকৃত খাবার খাবে আর একরকম রেজাল্ট পাবে, যে বারবার খাবে সে একরকম রেজাল্ট পাবে, যে গ্যাপে গ্যাপে খাবে সে আর একরকম, যে রোজা রাখবে সে একরকম রেজাল্ট পাবে, যে শুধু খাবে আর খাবে তা আর একরকম রেজাল্ট পাবে, যে রাত জাগবে সে একরকম রেজাল্ট পাবে, যে আর্লি ঘুমাবে সে আর একরকম রেজাল্ট পাবে, যে নিজেকে ভালোবাসবে সে একরকম রেজাল্ট পাবে, যে নিজের যত্ন নিবে না, নিজের জন্য সময় নেই, টাইম নেই, হ্যাঁ, নিজেকে নিয়ে ইয়া করার কোনো তার সময় নেই, তো সে সেই অনুযায়ী পুরস্কারটা পাবে। আর যে নিজের যত্ন নেবে, নিজের জন্য সময় বের করবে, নিজের ঘুমের জন্য, নিজের ব্যায়ামের জন্য, সে যেই খাবারগুলো খেলে সুস্থ থাকবে সেগুলো খুঁজে খুঁজে বাইর করবে। ভাবখানা এমন যে আপনি দেশি মুরগি পাইলে আমার লাভ, এটা তো ভাই আপনি খাইলে আপনি ভালো থাকবেন আর নষ্টটা খাইলে আপনি নষ্ট হবেন, তো এখানে আপনার শরীরের ব্যাপার, আমাদের কি, আমরা সতর্ক করছি মাত্র। এখন আপনারা যদি সব ভালো থাকেন, সুস্থ থাকেন, রুগী না হন বা রুগী হয়ে একদম ভালো হইয়া যান, তাইলে তো সমস্যা। তা এখন ধরেন আমার রুগীগুলো ভালো হইয়া গেছে, ওরা আর রুগী নাই, যেমন এখানে এই দুইজন দেখতেছি, আর কে কে আছে যারা ভালো হয়ে গেছেন, ওষুধ খান না, আমাদের ফলো করে, একটু দাঁড়ান, আপনাদের দাঁড়াইতে হবে না, আপনার হাত তুলেন, এই দুই, তুমি হাত তুলো, হ্যাঁ তুমি তো, তোমার সবাই চিনে, আর কে, এই, তাহলে এই যে আপনারা যারা হাত তুলেছেন, তাহলে আপনারা এখন সুস্থ হয়েছেন, তার মানে ওষুধ খাওয়া লাগে না, গুড, ঠিক আছে। তাহলে এখন এদের সংখ্যা কম কেন? এখানে কম কারণ হলো আজকে বেশিরভাগ নতুন এসেছে, তাই আমাদের লক্ষ লক্ষ আছে সারা পৃথিবীতে, ছড়ায় ছিটে আছে, তাদের একত্রিত করলে কোথাও ধরবে না। বাংলাদেশে এরকম জায়গা নেই যে একসাথে করলে কোনো একটা জায়গা আছে এখানে ধরবে। আমার কথা বুঝেন নাই? মানে আমি ধরেন একটা ইভেন্ট করতে চাই এবং সবাই ধরেন আসলেন, আপনারা যারা ভালো হয়েছেন সারা পৃথিবী থেকে, তো আমরা ধরেন 6 মাস ধরে আগে ঢোল ডাক পিটায় আমরা করুম কোন জায়গায়, এত লক্ষ লক্ষ লোক যে জায়গা দিবেন এরকম জায়গা আছে নাকি? আমার কথা বুঝতে পারছেন না? তো এই জন্য বলতেছি যে আপনারা যারা সুস্থ থাকার আশা করেন বা যারা সুস্থ আছেন বা যারা রোগী সুস্থ হতে চান, ঠিক আছে, সবাইকে কিছু ডিসিপ্লিন মানতেই হবে। যেমন আর্লি ঘুমাতেই হবে, রাত জেগে ভালো থাকতে পারবেন না। তা এখন আপনি যদি সুস্থ থাকেন তাও, যদি রোগী হন তাও, বা সুস্থতার আশা করেন তাও, রোগ থেকে ভালো হতে চান তাও, বা রোগী হতে চান না, যে আমি রুগী হতে চাই না, ঠিক আছে, মনে থাকবে। রুগী মানে কি জানেন? তার সব দিকে সমস্যা, তার মানসিক অশান্তি, শরীরে অশান্তি, ব্যথা বেদনা, কষ্ট, মন ভালো না, মেজাজ ভালো না, তারপর সে মানে ভালো, মানে ধরেন একটা পুরুষ, তার পুরুষত্ব নেই, তা সে কিভাবে ভালো থাকবে? এটা নারীর নারীত্ব নেই, সে কেমনে ভালো থাকবে? তার মানে রুগী মানে তার অবশ্যই ওখানে ঝামেলা আছে। সুস্থ লোক সব দিকে ঠিকঠাক, অসুস্থ মানে তার সব দিকে ঝামেলা আছে। এটা তার বলে বুঝাইতে হবে না যে আমি এখানে দুর্বল, ওখানে দুর্বল, আমার এই সমস্যা, কারণ ভাই আপনি যেহেতু রুগী, অতএব সব দিকে আপনার প্রবলেম, নাকি? বোঝেন নাই কথা? তা এখন কেন? কারণ হলো আপনি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তা আপনার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস হচ্ছে অলসতা, বিলাসিতা, বারবার খাওয়া, টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, এটা হলো আপনার প্র্যাকটিস। তো এটার যে কনসিকুয়েন্সেস, মানে এটার যে পরিণতি, এটার যে রেজাল্ট, সেটাই আপনার জীবনে অসুখ হিসেবে দেখা দিবে। যেমন আমি বললাম ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে জাগান। এখন ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়? চোখ নষ্ট হয় কিনা? ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কিডনি নষ্ট হয় কিনা? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। নার্ভ ড্যামেজ হয় কিনা? ডায়াবেটিস নিউরোপ্যাথি। পেটের সমস্যা হয় কিনা? ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস। ব্রেন স্ট্রোক করে কিনা? এটা হলো ডায়াবেটিক ম্যাক্রোভাস্কুলার যে ডিজিজগুলো আছে। ম্যাক্রোভাস্কুলার ডিজিজ কি? ব্রেন স্ট্রোক, আর কি? হার্ট অ্যাটাক। এমনকি চোখে স্ট্রোক করতে পারে, লেগে স্ট্রোক করতে পারে, কিডনিতে স্ট্রোক করতে পারে। বুঝতে পারছেন? স্ট্রোক মানে কি? একটা রক্তনালী ব্লক হয়ে গেছে, এখন রক্ত আর যে টার্গেট অর্গানে পৌঁছাইতে পারছে না। তো অর্গানটা যদি হার্ট হয় তাহলে হার্ট অ্যাটাক হবে, ব্রেন হলে ব্রেন স্ট্রোক করবে। এখন ব্লক যে হয় তার জন্য চিনি দায়ী না, তারপর আপনি ব্যায়াম করেন না সেটা দায়ী না, তারপর আপনার ওজন বেশি, চর্বি বেশি শরীরে সেটা দায়ী না, তো তার জন্য আপনার অলসতা, বিলাসিতা, বারবার খাওয়া সেটা দায়ী না। এটা কি বোঝেন? আল্লাহ সেই জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ, তা তো সবই বুঝে গেছেন, এত সব বুঝে গেছেন। এখন আপনার বুকের ভিতরে যে রিং পরালেন, চর্বি যে জমালেন রক্তনালীর ভিতরে, সেটাকে আমি জমায় দিছি, আপনার ডাক্তার জমায় দিয়েছেন, আপনি নিজের চেষ্টায় জমাইছেন?
হ্যাঁ, নিজের চেষ্টা জমাচ্ছে। কিভাবে? যে চর্বি জমানোর জন্য আপনার টেনশন লাগবে, রাত জাগা লাগবে, অনেক হতাশা লাগবে, ডিপ্রেশন লাগবে, অনেক খাবার খেতে হবে যেগুলো প্রসেসড, আল্ট্রা প্রসেস বেশি বেশি খেতে হবে, বারবার খেতে হবে, হ্যাঁ, রাত জাগতে হবে। তো এগুলো করলে আপনার কি হবে? আস্তে আস্তে রক্তনালীতে চর্বি জমতে জমতে ব্লক 100% হবে, হার্ট অ্যাটাক করবে বা ব্রেন স্ট্রোক করবে বা প্যারালাইসিস হবেন বা চোখ নষ্ট হবে বা লেগ ড্যামেজ হবে, বন্ধ হবেন বা কিডনি নষ্ট হবে। বোঝা গেল নাকি? এটা কোনো বুঝতে পারতেছেন না নাকি? আচ্ছা, তাহলে রক্তনালী, এটা হলো রক্তনালী। এখানে চর্বি জমলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, চোখের স্ট্রোক, লেগের স্ট্রোক, কিডনি স্ট্রোক, যেখানে ব্লক সেখানে হতে পারে। তাহলে আমাদের জানতে হবে ব্লক হয় কেন। ব্লক হওয়ার মূল কারণ অলরেডি আমি আলোচনা করে শেষ করে ফেলেছি। কি বলেন আপনারা? বলেন। বেশি খাওয়া, প্রসেসড ফুড খাওয়া, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, কেমিক্যাল জাতীয় খাবার খাওয়া, ওষুধ খাওয়া, বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া, শেষ। এটা একটা। আরেকটা কি? অলসতা, বিলাসিতা। বলেন ব্যায়াম নাই, সবাই বলেন ব্যায়াম নাই, কায়িক শ্রম নাই। তারপরে বলেন রাত জাগা আছে, টেনশন আছে, নিজেকে দেওয়ার সময় নাই, নিজের যত্ন নাই, নিজের প্রতি কোনো কমিটমেন্ট নাই, কোনো দায়িত্ব নাই, ভালোবাসা নাই। ওকে, এইটাই। এখন আসেন রোগের মূল কারণগুলা। যেমন ডায়াবেটিস, এর মূল কারণ কি? বলেন কোষে জায়গা। ফ্যাটি লিভারের মূল কারণ কি? লিভারে জায়গা নাই, চর্বি দিয়ে ভর্তি হয়ে গেছে। হার্ট অ্যাটাকের মূল কারণ কি? এই রক্তনালী চর্বি দিয়ে ভর্তি হয়েছে। বুঝলেন না? উচ্চ রক্তচাপের মূল কারণ কি? ইনসুলিন বেশি, চিনি বেশি, রক্তনালীতে চর্বি জমে গেছে, টেনশন বেশি, এই কটা। তাহলে ইনসুলিন বাড়ে কিভাবে? ওই কোষে জায়গা না থাকলে কোষে ইনসুলিন রেজিস্ট হয়, ইনসুলিন বাড়ে। চিনি বাড়ে কিভাবে? ওই যে কোষে জায়গা নেই, রক্তে চিনি ঢুকতে পারে না, তো এইভাবে বাড়তে থাকে। তাহলে যদি কোষ খালি হয় তাহলে ইনসুলিন এবং চিনি দুটোই নর্মাল থাকবে, তাহলে রক্তের ভলিউমও নর্মাল থাকবে, অতিরিক্ত লবণ শরীরে জমে রাখতে পারবে না। তাহলে আমরা যে প্রেশারের রোগীকে লবণ কম খাইতে বলি, এখানে একটা লোক এসে বলেন তো আপনি বেশি লবণ খাইতে পারেন, আসেন তো দেখি, চ্যালেঞ্জ দিই, কে বেশি লবণ খাইতে পারে, কয় চামচ খাইতে পারেন বা কয় কেজি খাইতে পারেন, আসেন। তা আমরা এমন জিনিস কম খাইতে বলি যে জিনিস বেশি খাওয়াই যায় না। 3 গ্লাস শরবত খাওয়া যায়, কিন্তু চিনির বদলে লবণ গুলায় দিলে আপনি 1 গ্লাস তো দূরের কথা, 1 চুমুকও খাইতে পারেন, থু করে ফালাই দিবেন। তার মানে যে জিনিস বেশি খাওয়া যায় এইটার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই, যে জিনিস খাওয়া যায় না এইটার ব্যাপারে নিষেধাজ্ঞা। কি? লবণ কম খাবেন। বুঝেননি? আর লবণ আমি বেশি খাইলে আমার প্রেশার বাড়বে না, আমি এখন খাবো আর বেশি তো খাওয়া যায় না, বমি করে ফেলাই দেবো। তো আমি যতটুকু খাইতে পারি আমি খাইয়া আমি প্রেশার মাপবো, আমার প্রেশার বাড়বে না। সুস্থ লোক যতই লবণ খাক, মানে যদি সে কষ্ট করে খায়ও, আর কে কষ্ট করে লবণ খাইতে যাবে? আর কি ঠেকা পড়ছে? আবার কেন সে কি কম্পিটিশনে আসছে? কেন সে কষ্ট করে লবণ খেতে যাবে বলেন? ঠেকা পড়ছে, লবণ খাওয়া যায় বেশি। আচ্ছা, তো এখন উপদেশ কি? লবণ কম খাবেন। এবেটা লবণ কম খাবো, আমি একটা সুস্থ লোক, লবণ যদি বেশিও খাই আমার প্রেশার বাড়বে, তুই প্রমাণ করতে পারবি? জীবনও পারবে না। সুস্থ লোক, তার কিডনি আছে, তার লবণ ঢুকাইলেও এটা বাইরে যাবে, বেশি খাইতেও পারবে না আর শরীরে থাকবেও না। তো যার শরীরে ইনসুলিন বেশি, চিনি বেশি, হ্যাঁ যদি লবণ কমও খায় তাও তার রক্তে লবণ বেশি থাকবে, লবণ পানি ধরে রাখবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে। কারণ ইনসুলিন চিনি লবণ ধরে রাখবে, আর ইনসুলিন চিনি বেশি থাকলে আপনাকে লবণ সে খাওয়াবেই। আপনি মানেন আমাদেরকে? ওকে, এই তো পাইছে। তো এই যে ভাই আপনি বলেন যে আপনার কতদিনের ডায়াবেটিস? আমার 2022 সালে ধরা পড়ছে, করোনা হওয়ার ওখানে পরীক্ষা করিয়া। তা আমি স্যারের এখানে নভেম্বর 31 তারিখ আসছি, ওই দিন থেকে আমার ডায়াবেটিস ওষুধ বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই তো দেখছেন, মানে আমার নাই, আমি 11টা ওষুধ খাইতাম, আমার হার্টের সমস্যা আছে, প্রেশার, ডায়াবেটিস করে সবই ছিল। এখন আমার 2টা ওষুধ আছে মাত্র, ইনশাআল্লাহ ওটাও কমে যাবে ইনশাআল্লাহ। আজকে হয়তো পরীক্ষার পর ওই 2টা বন্ধ হয়ে যাবে, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া করেন স্যার। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে ওনার 9টা ওষুধই শেষ, এখন আর 2টা আছে, আজকে আশা করি বন্ধ হয়ে যাবে। তাহলে যারা আমাদের ফলো করবে তাদের ডায়াবেটিস কি হবে? ভালোভাবে ওষুধ মুক্ত হয়ে যাবে, এবং মুক্ত হওয়ার পরে সে আর ওষুধে আসবে না যদি নিয়মের ভিতরে থাকে। তার মানে সে আর রুগী নাই, বোঝার চেষ্টা করেন। তাহলে এইভাবে সব রুগী ভালো হয়ে গেলে রুগী থাকবে না, তাহলে রুগী না থাকলে তো কি হবে? হ্যাঁ, এবার বুঝছেন ঘটনা? হ্যাঁ, তাহলে দেখেন, যে আপনাকে লবণ খাইতে নিষেধ করে সে আবার আপনাকে কোক ফান্ডা খাইতে নিষেধ করবে কি? নিজেও কোক ফান্ডা খায়, এটার প্রমাণ আমি নিজেই।
আমরা যেসব কনফারেন্সে যাই সবার আগে লাল পানি না সাদা পানি নিয়ে হাজির হয়, তো ডাক্তারদের কনফারেন্স। এবং আমার পাশে বসে একজন লেডি ডক্টর, উনি বলতেছে যে আরে এটার মধ্যে যে কি আছে বাচ্চারা এত পছন্দ করে, আর ওদের সাথে খাইতে খাইতে এখন দিয়ে আমারও ভালো লাগে, আমিও খাই। উনি সাদাটা খায়, ওনার পাশের জন লালটা খায়। তো তার মানে যে লোক আপনাকে লবণের ব্যাপারে সতর্ক করে, হ্যাঁ নিজে চিনি খায় গাদা গাদা, কোক, ফান্ডা, 7 আপ বা এই জাতীয় খাবার খায়। তাহলে বুঝলেন না ঘটনা কি? তাহলে চিনি কি ধরে, লবণ ধরে। আসল কালপিট ঠিক রেখে হ্যাঁ শেষকা চোরের শাস্তি দেওয়া, এটাই বাংলাদেশ, এটাই পৃথিবীর নিয়ম। তাহলে শেখার জন্য কি এখানে আসতে হবে নাকি রেগুলার ভিডিও দেখলেই শিখতে পারবো? বলেন, সত্যি কথা বলেন। তাহলে ইউকেতে থেকে আমার এটা শেখা যাবে না বোন? তা আপনি দেখছেন ওখানে, শিখছেন, দেখে এদিকে আসেন তাড়াতাড়ি, হ্যাঁ দ্রুত আসেন। তা আপনি দেখি এই বোন নাকি ইউকে থেকে দেখছে, শিখছে, তাহলে মানছে কিনা আর উপকার পাইছে কিনা এটাই জানার বিষয়। প্লিজ এখানে একটু কাছে এসে হ্যাঁ বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ একটু এখানে না নিলে শুনবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সব শিখতে মানতে পারছি না স্যার, হ্যাঁ যাও মানছি আমি আলহামদুলিল্লাহ অনেক রোগ থেকে মুক্তি পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে উনি ইউকেতে বৈশা মানতে অসুবিধা হয় নাই, আমার হাজবেন্ডও মানছো, পুরো মানলে আরো ভালো থাকবে। জি। ঠিক আছে, তো এখন হাজবেন্ড মেনে উপকার পেয়েছে, জি। তার মানে এটা শেখার জন্য এখানে আসতে হয় না, জি না। মানার জন্য আসতে হয় না। জি। সত্যি তো? জি, সত্যি। তাহলে উনি যদি পারে সারা পৃথিবী সবার পারার কথা নাকি? হ্যাঁ থ্যাংক ইউ বোন, Thank you. ভালো, আপনাকে ধন্যবাদ। তাহলে দেখেন এখানে জানার জন্য আসতে হয় না, মানার জন্য আসতে হয় না। আর যে জানে এবং মানে তার ওষুধও থাকবে না, এই হচ্ছে আসল কথা। আমরা শুধু আপনাকে শুরু করার উপায় বলছি, হ্যাঁ ঘুমাবেন, কিন্তু ঘুম বিষয়ে যে আমার কত শত ভিডিও আছে সেগুলো সব দেখে কখন ঘুম ভালো, কেন ঘুমের 3-4 ঘন্টাকে খাওয়া শেষ করতে হবে, কেন ডেল্টা স্লিপ গুরুত্বপূর্ণ, কোন টাইমটাতে ঘুমাতে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, ঘুমের কোয়ালিটি কোনটা, কোয়ান্টিটি কোনটা, হ্যাঁ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো কীভাবে ভালো রাখবো, এটার উপকারিতা কি, না ঘুমালে ক্ষতি কি, এগুলো সম্পর্কে অনেক নলেজ যখন পাবেন তখন আপনার ভয় লাগবে রাত জাগতে, তখন ভয় পাবেন রাত জাগতে। এখন নিশ্চিন্তে জাগেন কেন? ভয় নাই, সবাই জাগে, আপনি জাগেন, ভয় নাই। যে সবাই মিলে জাহান্নামে যাবেন, ভয় লাগবে না, কারণ সবাই যাচ্ছে আপনি যাবেন, ভয় নাই। কিন্তু গেলে পরে টের পাবেন। তো সবাই রিং পরাচ্ছে, আপনি পরাচ্ছেন, ভয় নাই, কিন্তু রিং পরানোর পরে টের পাবেন, রিং পরানোর সময় টের পাবেন। সবাই বুক ফাড়ার জন্য নিজেকে রেডি করতেছে, আপনিও বুক ফাড়ার জন্য রেডি হইতেছেন, ভয় নাই, ভয় লাগতেছে না। কিন্তু যেদিন বলবে আপনার বুক ফাড়াবে তখন টের পাবেন। এটা হলো আপনাদের পরিণতিগুলো ভাবতে হবে। আপনাদের পরিণতি না ভাবার ফলে আপনাদের ভয় চলে গেছে। তো প্রতিদিন যখন এই পরিণতিগুলো আমি বারবার বলবো, শুনবেন, শুনতে 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 আপনার দিলের মধ্যে যদি দিল থাকে আর কি, কারণ বেশিরভাগ দিল মরে গেছে, পচে গেছে, বেশিরভাগ দিলের ভিতর কথা ঢুকে না, এগুলো বোবা কালা অন্ধের মতো আচরণ করে। বেশিরভাগ দিলের মধ্যে এদের পাথরের চেয়ে শক্ত দিল। আমি একটা কালকে ভিডিও বানাইছি, পাথর চুয়ে চুয়ে পানি বেরোচ্ছে। তো ওখানে মাটির মধ্যে গর্ত করলে সুন্দর পরিষ্কার পানি আসে, ওই পানিটা খাওয়া যায়। পাথরের ভিতর গর্ত করলে, আমি একটা ভিডিও করে নিয়ে আসছি, আমি দিব সিলেটে, ওই যে ঝিরির পাশে, যে কোনো জায়গায় আপনি গর্ত করবেন দেখবেন পাথর চোয়ায় পানি আসে। তো পাথর থেকেও পানি বের হয়, পাথরও কান্না করে, আল্লাহর ভয় কাঁপে। হ্যাঁ, পাহাড় পর্যন্ত কোরআন নিতে রাজি হয় না, পাথরের পাহাড়ও কোরআন নিতে অস্বীকার করে যে আমার পক্ষে সম্ভব না। তো পাথরেরও যেই অনুভূতি আছে, কারো কারো দিল, পবিত্র কোরআনে আল্লাহ বলেছে তাদের দিল এত শক্ত ওই পাথরের চাইতে বেশি, ওদের দিলের কথা ঢুকে না, পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন কি দিয়ে বানাইছে? ওদের দিল আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এই জন্য বলছে এগুলো বোবা কালা অন্ধের মতো আচরণ করে। তো যদি দিল থাকে রেগুলার শুনে, তার দিলের মধ্যে ঢোকার কথা, যদি দিল মরে না যায়। আমাকে বুঝতে পারছেন? প্রতিদিন আলোচনা যদি শুনে, কিন্তু প্রতিদিন আলোচনা শুনবেন না, তাহলে ওই স্লিমিং জুস কিনে খাইয়া পস্তাবেন যে কিডনি লিভার ড্যামেজ করবেন, নষ্ট হইবেন, যে ডায়রিয়া হবো, এইটাই আপনার পরিণতি হবে। তো তখন ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের চা কিনতে যাবেন আর কি। কালকে একজন বড় সরকারি কর্মকর্তা হ্যাঁ দেখালো, হ্যাঁ ডায়াবেটিসের জন্য একটা ভালো হার্বাল ওষুধ খাইতেছে, হোমিও। তা আমি বললাম ভাইয়া আপনি এই ওষুধটা, আমি বিশ্বাস করি যে কেমিক্যালের মতো আপনাকে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দিবে না, কিন্তু রোগের মূল কারণ এটাতে দূর হবে না। আপনি এখনো ওই চিনি প্যারাডাইমে আছেন যে চিনি কমাচ্ছেন, কিন্তু চিনি কেন বাড়লো, আমার চিনি বেশি না আপনারটা বেশি, এইটা ঠিক করেন আগে ভাই। তাহলে কোনো কিছু লাগবে না চিনি কমাইতে, হার্বালও লাগবে না, আয়ুর্বেদ লাগবে না, হোমিও লাগবে না, ডায়াবেটিস তাও লাগবে না, ডায়াবেটিসের ওষুধও লাগবে না, ইনসুলিনও লাগবে না। মানে আমার সমস্যাটা নাই, বুঝলেন কথা? মূল ঠিক করেন ভাই, মূল কথা ক্লিয়ার হয়েছে? যদি এরপর না হয় ভাই আমি আর বুঝাইতে পারবো না। আমারও মাঝে মাঝে এখন কষ্ট লাগে যে আপনাদের কোন ভাষায় বললে বুঝবেন। আমি মাঝে মাঝে মানে হতাশ হয়ে যাই যে এরা কেন নিজের ভালো বুঝতেছে না, ওর ভালো
যে নিজে বুঝবে আমার সাথে এসে উল্টা দরকার, আমি দেশি ডিম পাবো কোথায়? এ বেটা, দেশি ডিম তুই না পালে তুই ফার্ম খাইয়ে মরবি, তা আমার কি? তা আমার কি? তোর তুই মর যায়, খা, তোর লাইফ তুই নষ্ট কর, তা আমার কি? আমি বলতেছি এটা খাইলে উপকার, এই কথাটাই বলতেছি। তুই না পাইলে যা পাইস তাই খেয়ে খেয়ে যে পরিণতি সেটা ভোগ কর। ভোগটা তো যে যার হবে সে করবে, আমি করব? এমন ভাব যে মনে হয় আমি যদি বলে দিই যে না আপনি ফার্মের ডিম খেলে অসুবিধা নাই, তাহলে মনে হয় তার ডিমের পার্শ্ব প্রতিক্রিয়া ওখানে থাকবে না। আমি যদি বলি যে না ওষুধ ভালো জম্মের খাওয়া খান, তাহলে সে খাবে, তার মনে হয় ওষুধ আমার কথা শুনবে, ওকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেবে না। না, কথা বুঝতে পারছেন? মানে মানুষের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছেন? মানে এমন ভাব যে মানে আমার ঠেকা পড়ছে, মানে আমার ঠেকা পড়ছে। হ্যাঁ, মানে ও ঘুমাইতে পারে না, এটা নাকি আমার ঠেকা পড়ছে। তুমি ঘুমাইতে পারো না, না ঘুমানোর যে পরিণতি তুমি ভোগ করবা, আমার কি ঠেকা? আমি ঘুমাইতে পারি, আমি ঘুমাইলে যে ভালো উপকার পাওয়া যায় আমি সেটাই পাইতেছি, আমার তো প্রবলেম নাই। এখন সাফার কে করবে? যার ক্যান্সার হয়েছে সাফার কে করবে? যার লিভার পচে গেছে সাফার কে করবে? যার হার্টে রিং ঢুকছে বাইপাস হবে সাফার কে করবে? যার আইবিএস খাইতে পারে না সাফার কে করবে? যার শক্তি নাই, ও বলুক যে তোর শক্তি আছে এখন। হ্যাঁ, ওর জিমে সবচেয়ে বেশি ও ওয়েট উঠাইতে পারে, কেন? ওকে এক্সট্রা ওই যে ওই ইনজেকশন মারে, আমার যারা ফলোয়ার ওই ইনজেকশন মারলে ওরা আমি মেরে ফেলা দিব, কোনো দিন কিচ্ছু লাগবে না। কিন্তু ওইসব ইনজেকশন মারা, স্টেরয়েড নেওয়া, ওই হরমোন নেওয়া, এইসব আমাদের এদের ধারে কাছে আসতে পারবে না, গ্যারান্টি দিব। হ্যাঁ, ওই আমার জিম সেন্টারে ট্রেনার যিনি আছেন ওনার অলরেডি 2টা অপারেশন হয়ে গেছে। তো উনি ওই যে সব প্রসেস ফুড আপনার ওই ফার্মের মাছ মাংস এগুলো খায় আর কি। আলহামদুলিল্লাহ আমি তো এগুলো কিছুই আলহামদুলিল্লাহ আমার মানে ও তো বললো অপারেশন হয়েছে, আর আমি জানি যে 35 বছরের ওদিন একটা মরে গেল, এই 6 প্যাক সহ কবরে চলে গেছে। হ্যাঁ, 6 প্যাক মানে ছিলাম ওই যে বুঝেন নাই কথা স্যার। আমি খাদ্য না তো, ঘুম নেই, টেনশন, টক্সিক, হ্যাঁ হরমোন নেয়, আরো ইনসুলিনও নেয়, জানেন? মাসেল গ্রো করার জন্য ডাইরেক্ট মারে, ইনজেকশন মারে, উল্টা পাল্টা সাপ্লিমেন্ট খায়। একটা হোয়ে প্রোটিন 12-14 হাজার টাকা লাগে, একটা রিয়েল হোয়ে প্রোটিন, রিয়েলটা। হ্যাঁ, এরা মানে 1400 টাকার এত বড় কৌটা নিয়ে খায়। ওটার ভিতরে কিসের প্রোটিন? দুধ থেকে প্রোটিন আলাদা করলে সেটা দাম কি হইতে পারে আপনি চিন্তা করেন। দুধের দাম কি এটা আগে দেখেন, খাঁটি দুধ কিনা, একটা খাঁটি দুধের দাম কত? সেই দুধ থেকে প্রোটিন আলাদা করে বাইর করে আপনি নেবেন, সেটার আবার ব্যবসায়িক লাভ হইতে হবে, সেটা আবার দেশের বাইরে আনতে হবে। সেখানে মনে করেন যে যে উৎপাদন করবে আরেকজন নিবে, তার থেকে আরেকজন আনবে, জাহাজে করে আনবে বা প্লেনে করে আনবে, তার আবার লাভ লাগবে। আপনি কোনোদিন কল্পনা করেছেন সস্তা জিনিস যে আপনারা খান আমাদের আছে কি? ধরেন একটা বিদেশি জিনিস যদি 1400 টাকা আপনি কেনেন, ওর ভিতরে 100 টাকার মাল নেই, আমি গ্যারান্টি দিব। বুঝলেন না? পাগল কবে? ও আচ্ছা, পাগল কেন বলে? পাগল বলে, এই দাঁড়ান আপনি কথা, পাগল কেন বলে? বলে এই কারণে যে সবাই যা করে আপনি তা করেন না। তা এখন আপনি যদি সবাই যা করে তাই করেন তাহলে আপনাকে ভালো বলবে, আর এই ভালোই হার্ট অ্যাটাক হবে। আর যখন আপনি সবাই হার্ট অ্যাটাক হবে, আপনি সুস্থ থাকতে চান, তো সবাই পাগল বলবে। মানুষ সে সবাই যা করে সেটা যে করে না তাকেই পাগল বলে। তার মানে বুঝতে হবে কি আসল পাগল কেডা? সবাই। আপনি একমাত্র ঠিক আছেন, কিন্তু আপনাকে সবাই পাগল না বললে আপনি মনে করবেন যে আপনি ওদের দলে। তখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি ওদের দলে না? যখন সবাই পাগল বলবে। আমি কি বুঝাতে পারছি? তা ধরেন সবাই রুগী হচ্ছে, এখন আপনি যদি সুস্থ হইতে চান এবং যদি আপনাকে পাগল না বলে, তাহলে বুঝতে হবে আপনার চলাফেরার মধ্যে সমস্যা আছে। আমি কি বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? যেমন ওরে বলবে এই তুই বরফে থাকস, ওরে পাগল যদি না বলে, আমি বললাম তুই আমার ফলোয়ারই না, যা ফুট। আমাকে স্যার এত হ্যারাসমেন্টের শিকার ইদানিং হচ্ছি, বুঝছেন? যে বরফ থেরাপি যাচ্ছি, তারপরে যে উইমফের যে আরেকটা জি, তারপরে আপনার ওই যে আর্থিং গ্রাউন্ডিং যে এগুলা তো আমি করি। তো এগুলা করার পরে আরো আমার মানে হ্যারাসমেন্টের শিকার আসলে মানে দিন দিন এত মানুষের মানে অনেক মানুষ আবার দেখে ইমপ্রুভ হচ্ছে, আবার অনেকে আবার মানে অনেক ধরনের কথাবার্তাও বলে আর কি। কেন বলে? কারণ বলে হচ্ছে ওরা কোনোদিন দেখে নাই। আমার ওরা দেখছে ডায়াবেটিসের ওষুধ, এটা ওরা সবাই অ্যাকসেপ্ট করছে, ইনসুলিন দেখছে অ্যাকসেপ্ট করছে, সুরিক অ্যাসিড নিচে গেছে সবাই যাইতে দেখছে, রিং পরাইতে দেখছে, এটা অ্যাকসেপ্ট করে নিছে। ওই 4-5 দিন আগে আমি যখন জিম থেকে বাইরে হইলাম, তো আমাদের এই জিমের নিচে আমার দোকানের পাশেই জিম সেন্টার, জিম থেকে বাইরে হওয়ার পরে যখন দেখলাম ওই যে আমি ডিম খাচ্ছি ওই জায়গায়, হাঁসের ডিম বসে, তো একটা আমার থেকে ছোটো ভাই আমার পাশের দোকানে এই করে হাঁটতে চালাম, কী সমস্যা পায় বলে আমার একটা পায়ের রোগ ব্লক হয়ে গেছে। তো আমি তার মুখের দিকে, ওর বয়স 25 হবে না আর কি, তো আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, এই বয়সে ওর মানে ঘুরে হাঁটতেছে এই অবস্থা। তো আসলে এগুলো আমাদের কর্মের ফল। আর আমি যেটা বলতেছি স্যার একটা মিনিট, ওই যে আমরা আল্লাহ তাআলা আমাদের যেভাবে দিয়েছেন, আল্লাহর দয়া এবং রহমতে
এবং আমাদের জন্য এই যে এখনকার যে খাবার যেগুলা জেনেটিক্যালি মডিফাইড এবং যে সাদা ভাত এগুলো আমাদের বডির জন্য আসলেই প্রযোজ্য না। কারণ আমরা আমাদের ধরেন 1 কোটি টাকার আপনি একটা গাড়ি কিনলেন, সেই গাড়ি থেকে আপনি কেরোসিন তেল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক পারবেন না। আর জাহান্নামে যাওয়ার জন্য যেমন ছোটা গুনাই যথেষ্ট, ঠিক তেমনি আপনি সব নিয়মকানুন মানেন, যদি একটা নিয়মও আপনি না মানেন, এই আপনি খারাপ সময় আসার জন্য আপনি একটাই নিয়মই আপনার যথেষ্ট। একদম আর সত্যি কথা। Thank you. অনেকে আছেন যে গতকালকেও আমি দেখে লাইফস্টাইল গ্রুপে আমি দেখছি যে আমি মাক্কা কাকা কাছি আমার কিছুই হচ্ছে না। তো এটা নিয়ে স্যার একটু কথা বলি। তো আপনি যদি যাই খান এই জায়গায় যে স্যারের এই জায়গায় যে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো যদি এই স্যার এই জায়গায় না আনতেন আমরা টাকার বিনিময়ে এগুলো পাইতাম না আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা এমন একজন মানুষকে পাইছি, আল্লাহ রহমত এবং দয়া, ওনার কথাগুলো যে মানবে এবং শুনবে উনি ও দুনিয়া বা আখিরাতে কল্যাণকামী হবে আর কি ইনশাআল্লাহ। তো Thank you. এখন এই যে পুরুষের পুরুষত্ব আর মহিলার যে নারীত্ব যেটা, এটা আপনারা এই খাবারগুলা খেয়ে কখনোই হবে না যদি না আপনারা কম্বিনেশনে আসতে না পারেন। কম্বিনেশন কি? আপনার ভিটামিন ডি লাগবে, আপনার ব্যায়াম লাগবে এবং ফ্যাট, ভালো ফ্যাট থাকতে হবে আপনার বডিতে। এই খারাপ ফ্যাট হলে আবার এটা হবে না। আপনার গুণ লাগবে, এগুলো যদি কম্বিনেশন আপনি করতে পারেন তাইলে আপনি এটা পুরুষের পুরুষত্ব এবং নারীত্ব পাবেন। থ্যাংক ইউ, বুঝছেন? এক্সেলেন্ট। তো আলহামদুলিল্লাহ আমি স্যার আজকে আবার নতুন করে টেস্টগুলো দিয়েছি, ইনশাআল্লাহ 2টার মধ্যে Thank রিপোর্ট you. পাবো। তো আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। তো ও তো ভাষা ভালো পারছে, আবার বক্তাও হয়ে গেছে, আশা করছি আরো ভালো বক্তা হবে। 1 মিনিট সময় পাবেন, আসেন, কারণ জুমার নামাজের সময় হয়ে যাবে, আপনি 1 মিনিট বলতে পারবেন। আপনি কি আরেকদিন বলবেন নাকি আজকে? আচ্ছা দেখি সময় আসসালামু পাই। আলাইকুম, হ্যাঁ, আমি লুৎফা আক্তার, আমি 2500 নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি স্যারের ভিডিও দেখে দেখে আমার প্রথম ওজন ছিল 78 কেজি, তারপর স্যারের ভিডিও দেখে দেখে মোটামুটি 66 কেজি হয়েছি। হওয়ার পরে ওজনটা লক হয়ে যায়, তারপরে আর হয় না। তারপর আমি চিন্তা করলাম যে আমার অবশ্যই স্যারের সাথে দেখা করতে হবে, কিন্তু অনেক পরিকল্পনা স্যারের জন্য মানে অনেক অন্যরকম একটা হয়ে গেছে যে স্যার কাছে যাইতে হবে আমার। কিন্তু আসলাম, আসার পরে আমি আমার ফ্যামিলির পুরা আমার বোনের ছেলে মেয়ে ওদের সবাইকে নিয়ে আসলাম যে যাইতে হবে সবার একসাথে। যাক, আসার পরে যখন পুষ্টিবিদদের সাথে তারপরে আমি দেখাইলাম, এখানে কথা বললাম, কথা বলার পরে আমার এই প্রায় দুই মাস পরে আবার আজকে আসছি। 2 মাস পরে আসার পরে আমার 8 কেজি আবার ওজন কমছে এখন। আলহামদুলিল্লাহ। তারপরে মাশাআল্লাহ। তারপর স্যারের যেটা বলে সবাই যে পাগল বলে, আমারও পাগল বলছে। তো আমি শুধু একটা প্রশ্ন বলছি যে ঠিক আছে আমি পাগল, এখন আপনারা বলেন তো হোমায়ার কি? হোমায়ারটা কি? আমি তো এর আগে এই ল্যাবেটে যাই বা অন্য জায়গায় যাই, আমি পরীক্ষা করছি, আমার দিচ্ছে শুধু আপনার ওই যে ব্লাড সুগার দিছে করার জন্য পরীক্ষা দিছে, কিন্তু আমার কিন্তু ইনসুলিন রেজিস্টার্ড এই কথাটা আমি শুনিই নাই। কিন্তু এখন আমি এখানে আসার পর আমি কিন্তু এখন স্যারের মতো বলতে পারি। কেউ আবার জিজ্ঞেস করলে যে আমি স্কুলে যাই, আমি টিচার, আমি স্কুলে গেলে আমার সবাই বলে আপনি ভাত খান না, রুটি খান না, রুটি খান না, আপনি তো মরে যাবেন এই সেই। তবে স্যারের প্রোডাক্ট খাওয়ার পর আমি তো আরো এনার্জি বেশি পাইতেছি, আমার কিন্তু এনার্জি অনেক, আমি স্যারের যা যা বলছে সব খাইতেছি। এখন আমি যদি বলি যে হোমায়ারটা কি, এটা বলেন তো এটা কত থাকা লাগবো? কেউ বলতে পারে না। কিন্তু হোমায়ার হয়েছে, তাহলে আমি কেন বলতে পারি বুঝাই যে ইনসুলিন রেজিস্টার্ড আর হচ্ছে ব্লাড সুগার, দুইটা মিলাই হোমায়ার। এবং আমাদের একটা সুস্থ মানুষের থাকতে হবে কত? 1 থাকতে হবে, 1 থাকতে হবে। কিন্তু এই যে আমি 2 মাস পরে আবার আসলাম, 2 মাস পরের থেকে কিন্তু মানে আমি 2 মাসে কিন্তু ওজন কমাচ্ছি, ব্যায়াম করছি, মানে সব নিজের ভালোগুলো এখন বুঝতে পারতেছি। আগে কিন্তু বুঝছি যে ওজন কমানো লাগবে, কিন্তু এতটা বুঝি নাই, আর প্রোডাক্ট যে খাওয়া লাগবে এটা বুঝি নাই। এখন বুঝতেছি ভাত বা অন্য কিছু বা আমাদের যে খরচগুলো অন্য খাদ্য আমরা করি তার চেয়ে বরং আমরা এগুলো যদি খাই তাহলে আমাদের খরচও কম লাগতেছে, অনেক খরচ কম লাগতেছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রকৃত খাবার খাবে যেটা আল্লাহর নির্দেশ। তা এখন সে আল্লাহর নির্দেশ অমান্য করবে কিভাবে? সে রাতে আর্লি ঘুমাবে, এটা আল্লাহর নির্দেশ, সেটাই অমান্য কিভাবে করবে? রোজা রাখবে আল্লাহর নির্দেশ, 1 ভাগ খাবে আল্লাহর নির্দেশ, নিজের যত্ন নেবে আল্লাহর নির্দেশ। তাহলে আমার লাইফ স্টাইল মানতে সিরোসিসের শর্ত লাগবে কিসের জন্য? তার যদি সিরোসিস না থাকে বা লিভার ভালো থাকে তাও মানবে, আর লিভার যদি নাও থাকে তাও মানবে, কিডনি না থাকলেও মানবে, ঠ্যাং না থাকলে মানবে, থাকলে মানবে, এর জন্য কোনো শর্ত লাগবে না। আর মানলে ভালো হয় কিনা সেটা আল্লাহ ভালো করলে সিরোসিস কেন, নতুন লিভার বানায় দেবেন, সেটা তো আল্লাহর সাথে আপনার সাথে রিলেশন। আপনি আল্লাহর কাছে চাইয়া নতুন লিভার নেবেন, আর একটা জগজগা নতুন লিভার দেওয়া আল্লাহর জন্য কোনো বিষয় না, লিভার রিজেনারেট করে। আপনি এটা বানায় নেবেন নতুন লিভার সুন্দর করে, আল্লাহরে বলবেন যে আমাকে নতুন লিভার দাও, নতুন লিভার দাও, নতুন লিভার হবে। প্রতিটা লিভারের সেল চেঞ্জ হতে হতে নতুন লিভার দিয়ে কয়েক বছরের ভিতর নতুন লিভার পাবেন। পাবেন না কেন? নষ্ট করতে পারছেন, ভালো করতে পারবেন না কেন? আর ভালো করতে পারবেন না জেনেও আপনি কি লাইফস্টাইল না মেনে থাকতে পারবেন? লাইফস্টাইল না মানে থাকতে পারবেন? তো তাইলে আপনাকে মানতেই হবে লাইফস্টাইল, না মানলে ক্ষতিগ্রস্ত হবেন।
লিভার ভালো থাকলে পচে যাবে। আর মানলে কি হবে সেটা আমি গ্যারান্টি দিব না, ওটা আপনি আল্লাহ থেকে যা পারেন নিয়ে নেবেন। মানলে যে আল্লাহ এবার আমি তোমাকে মানে, এবার আমার সব দাও, আমার যৌবন দাও, আমার তারুণ্য দাও, আমার শক্তি দাও, আমার এনার্জি দাও, আমার মাসেল দাও, আমার সব দাও। ও দেবে না, ওর দিছে আপনার দেবে, আমার দিছে আপনার দেবে। আমি নিতে পারলে আপনি পারবেন না কিসের জন্য? কথা বুঝেন নাই? তো এখন উত্তর হলো সিরোসিস ভালো হয়েছে আমাদের অনেক রুগীর। তবে কাঠটা ভালো হবে কাঠটা ভালো হবে না সে কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ যাদের বেশি পচে গেছে, তো যেমন আঙ্গুল কাটলে একটা গজাবে না, তার যদি ওই অবস্থা হয় তাহলে কেটে ফেলে আর একটা লাগাতে হবে। বুঝেন নাই কথা? হ্যাঁ, তাই আমি তো আর জানি না সিরোসিসের কোন পর্যায়ে গেছে, বুঝতে পারছেন? এই হলো কথা। এখন ধরেন সিরোসিস আপনি অপারেশন করে একটা নতুন লিভার লাগায় নিলেন, তারপর কি আমাদের লাইফস্টাইল মানবেন না আগের মতো অনিয়ম করে ওটারও ফাঁসাবেন? তার আবার উত্তর পাইছে না কিনা আবার দিতে হবে? উত্তর পাইছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আর ভালো কিছু না হলে আপনার মানতে হবে, আপনার না মানে কোনো উপায় নাই। আমার কথা বুঝেন নাই? তাহলে যারা রেজাল্টের জন্য মানবে তাদের প্রবলেম কি? রেজাল্ট পাওয়ার সাথে সাথে তার মোটিভেশন চলে যাবে, তারপর অনিয়ম শুরু করবে। আপনার মতোই আপনি কমাইছেন 21 কেজি, আপনার অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এবার শয়তানি দুষ্টামি শুরু হয়ে গেছে, বাদরামি আবার। কারণ কি? কারণ হচ্ছে আপনার টার্গেট হলো রেজাল্ট। আমি আর সুযোগ দিতে পারবো না। টার্গেট হলো কি? রেজাল্ট। তো রেজাল্ট পাইছে, টার্গেট ফিল আপ, উনি অনিয়ম শুরু করে দিয়ে আমি আবার আগের মতো শয়তানি শুরু করে দেবো। তা আপনার তো টার্গেট হলো মানে অ্যাচিভমেন্ট। আর ওদের মতো বা এদের মতো বা আমার যারা ফলোয়ার তাদের টার্গেট হলো আমি এই নিয়মগুলো মানতে থাকবো মরার আগ পর্যন্ত। আর রেজাল্ট কি হবে না হবে এটা আমার জানার বিষয় না। আমার কথা বুঝেন নাই? রেজাল্ট দেওয়ার মালিক কে? কে? তো রেজাল্ট উনি কি দিবেন সেটা আপনি পরে বুঝবেন। তা আল্লাহ বলছে ব্যায়ামের উপকারিতা, আল্লাহ বলছে রোজার উপকারিতা, আল্লাহ বলছে ঘুমের উপকারিতা, আল্লাহ সব কিছুর কথা বলে দিয়েছেন। এখন তিনি রেজাল্ট দিবেন, এখানে আমি তো রেজাল্ট দেওয়ার কেউ না। ওকে, এখন আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন যা ইচ্ছা তাই, সেখানে আমার কি? বা আপনি লাইফস্টাইল মানতেই হবে। আল্লাহ সব পেয়ে গেলেও আপনাকে লাইফস্টাইল ছেড়ে দিলে সব নিয়ে নিবে কেড়ে, বুঝলেন? তাহলে আপনি অ্যাচিভমেন্ট চিন্তা করতেছেন। অ্যাচিভমেন্ট চিন্তা করলে আপনি যখন অ্যাচিভড হয়ে যাবে তখনই আপনার মোটিভেশন চলে যাবে, আপনি আবার নষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন, আমার এই যে আমি হাঁটুর জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো বলছে যে হাঁটুর এই যে মাঝখানে যে নরম হাড়টা আছে ওটা ক্ষয়ে গেছে, তো পিআরপি করাতে বলছে। তো আমি আপনার মানে নিয়মটা যদি ফলো করি তাহলে আমার এটা কি পিআরপি করাতে হবে না? আপনার যদি ফলো করে আগে 6 মাস দেখেন, দেখে যদি উন্নতি না পান তারপর যা ইচ্ছা তাই করেন। আমার কথা বুঝেন নাই? তাকে ফলো করুক। আমি কি বললাম একটু আগে উনি বোঝেনই নাই। নতুন নি জয়েন্ট বানানো যাবে চাইলে, কারণ নি জয়েন্ট একবার হইলে আরেকবার হইতে পারবে না। আল্লাহ বলছে তো করে একবার মায়া জীবিত করছি, মাইরা ফেলছি, আবার জিতা করতে পারবো না। তোরা তো যখন কিচ্ছু ছিলি না আমি বানাইতে পারছি, তো তুই যেন একটা মানুষ হইয়া জন্ম নিয়ে মরছো, আবার তোমারে আবার বানাইতে পারুম না, সেই আল্লাহ তো আমি না, বুঝেন নাই? তা আল্লাহ তাআলা আপনার নি জয়েন্ট দিছিল, সেটা নষ্ট করছেন, খুয়াইছেন, ক্ষয় করছেন, চাইলে আল্লাহ আবার আরেকটা বানায় দিতে পারেন। তার জন্য কি করতে হবে সেটা বুঝেন, মানতে হবে, চাইতে হবে, জানতে হবে। তো সেইটা মানেন। 6 মাস মাইনে আইসা যদি দেখেন উন্নতি হইতেছে তাহলে তো বুঝলেন উন্নতি আরো হবে, আরো ভালো করে মানবেন। সব রোগের একই উত্তর মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। তো লাস্টে যাওয়ার আগে বলি, হুমায়ুর কত থাকলে ভালো? 1, টিজিএইচডি রেশিও 2 এর নিচে, সিআরপি 3 এর নিচে, ফাস্টিং ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। সবাই বলি 1, হুমা আয়ার 2, টিজিএইচডিএল 3, সিআরপি ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। এই শোনেন, এটা মুখস্থ করেন, কণ্ঠস্থ করেন, ঠোঁটস্থ করেন, আত্মস্থ করেন এবং কর্মে এটার প্রতিফল মানে ভিটামিন ডি 90-100 বানাইতে হবে। এই আপনার ভিটামিন ডি কত? হাঁটু ক্ষয়, তো ভিটামিন ডি 90-100 বানাইতে হবে। বলেন যে আমি জানি না, বলেন আমি জানি না। তো না জানলে ভিটামিন ডি আপনি জানেন না, আপনার হাঁটু থাকারই তো কথা না, হাঁটু যে আছে আপনি এটা হাইটে আসছেন, এটি তো বেশি। এই যে শোনেন, আমি যে 12 ঘন্টা 9:30 উঠছি, 9:30 নামছি এই ইসের থেকে, কি বলে পার্বত্য চট্টগ্রাম। ওকে, তো এখন ওই টিএনও সব উঠাই দিচ্ছে, উনি সাক্ষী, 9:30 আমার উঠাই দিচ্ছে গাড়িতে। আমি এখানে 9:30 এসে নামছি দিনের বেলা। এখানে অনেকে দেখছে আমি যখন ঢুকি, এখানে অনেকে দেখছে আমার ঢুকতে, তার মানে ঠিক আছে 9:30 ঢুকছি, তাই না? এই যে 12 ঘন্টা জার্নি করে আসছে, চেহারা দেখে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়। যারা আমাদের ফলো করবে ওদের কোনোভাবে এনার্জি খরচ করে শেষ করতে পারবেন না, আনলিমিটেড।
আর আল্লাহ হচ্ছে আনলিমিটেড এনার্জি আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।